আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন দাস। মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড গড়েছেন তিনি। ক্যারিয়ার জুড়ে ১১১ ম্যাচে ৭৮ ছক্কায় এককভাবে এই তালিকায় ১ নম্বর স্থান নিজের করে নেন এলকেডি। শুধু তাই নয়, এশিয়া কাপে হংকং ম্যাচে একাধিক রেকর্ডের মালিক হলেন তিনি। এই ফরম্যাটে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন ২ নম্বরে। তবে এমন অর্জনে রয়েছে ভিন্ন অভিজ্ঞতা। বছর দেড়েক ধরে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিলেন লিটন। এই সময়টায় নিজের ব্যাটও যেন করছিল অভিমান, কথা বলছিল না। রানে না থাকায় একাধিকবার দল থেকে বাদ পড়েছেন, নিজের জায়গাটা খুইয়েছেন। সেই লিটনই ফিরলেন ভিন্ন এক রূপে। সমালোচনার জবাব যেমন ডিফেন্স করলেন সতর্কতার সাথে, ঠিক তেমনি ব্যাট হাতে তৈরি করলেন নতুন মাইল ফলক। এশিয়া কাপে হংকং ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলার পথে গড়লেন অনন্য এক কীর্তি। টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় সবার প্রথমে উঠে এলো লিটনের নাম। এ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ ৭৭ ওভার বাউন্ডারির রেকর্ড টপকে যান লিটন। ১১১ ম্যাচ খেলে ৭৮ ছক্কায় এককভাবে শীর্ষস্থান নিশ্চিত করলেন টাইগার উইকেট রক্ষক ব্যাটার। আর ৭৭-৬ হাঁকাতে রিয়াদকে খেলতে হয়েছে ১৪১ ম্যাচ। হংকং ম্যাচে কেবল এই কীর্তিতেই সন্তুষ্ট থাকেননি এলকেডি, নাম তুলেছেন একাধিক রেকর্ড বুকেও। টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-20তে রান সংগ্রাহকের তালিকায় ২ নম্বরে উঠে এসেছেন তিনি। এখানেও মাহমুদুল্লাহকে পেছনে ফেলেছেন। ২৪৯৬ রান নিয়ে লিটনের সামনে আছে কেবল সাকিব আল হাসান। সেই সাথে এশিয়া কাপে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দিক থেকেও ২ নম্বরে উঠে এসেছেন লিটন। পেছনে ফেলেছেন মোসাদ্দেক সৈকত ও সৌম্য সরকারকে। তার আগে আছেন ২০১৬ সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করা সাব্বির রুম্মান। ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজের ফর্ম এশিয়া কাপেও যেন ধরে রেখেছেন লিটন। সবশেষ ৪ ম্যাচের ৩টিতেই অর্ধশতক হাঁকিয়ে সেই বার্তাই দিয়ে রাখলেন এলকেডি।